আদিবাসীদের যে কর্মসূচিকে কেন্দ্র করে এখানে যে হতাহতের ঘটনা ঘটলো এবং আমরা দেখলাম যে আমাদের একজন শিক্ষার্থী বোন তাকে যে নৃশংসভাবে হামলা করা হলো এবং তার মাথায় প্রায় 12টি সেলাই লেগেছে এবং শেষও আরও বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত হয়েছে। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা হবে এটি আসলে একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং সেইখানে প্রশাসনের যেই নীরব ভূমিকা ছিল এটি আসলে এই বিষয়টি আমাদেরকে অবাক করেছে। এবং আমরা যে বিষয়টি বলতে চাই, দেখুন, যেহেতু পূর্ব ঘোষিত দুইটি পক্ষের কর্মসূচি একটি জায়গায় ছিল, সেখানে প্রশাসন নিশ্চয়ই এই বিষয়টি আগে জানতো। তো আমার কথা হচ্ছে, প্রশাসন আগে জানার পরেও তারা কেন ওই ধরনের কোনো পদক্ষেপ নিল না যেন এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং প্রশাসনের উচিত ছিল এটিকে আরও দক্ষতার সাথে মোকাবেলা করে আজকের যেই ঘটনার যেই প্রেক্ষাপটের সৃষ্টি হলো এটির দায়ভার কিন্তু প্রশাসনে এড়াতে পারেন। এবং আমরা আরও স্পষ্ট করে বলতে চাই, আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কয়েকটি গ্রুপকে কিন্তু এখানে দোষারোপ করছেন, অর্থাৎ একটি নির্দিষ্ট গ্রুপকে নিয়েও কথা চলছে যে তারা হয়তো এখানে ইন্ধনদাতা কিংবা তাদের কোনো ভূমিকা এখানে থাকতে পারে বলে এমন একটি বিষয় আমরা শুনতে পাচ্ছি। তবে আমার কথা হচ্ছে যে এখানে যারাই আজকে হামলার সাথে জড়িত থাকুক তাদেরকে দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে আসলে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশটি আসলে কোনোভাবে আমরা পাচ্ছি না বলে মনে হবে। এবং আমি মনে করি যে এই যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল মহলে যে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ কিংবা একটি শান্তিপূর্ণ কর্মসূচি কিংবা অধিকার নিয়ে কথা বলার যে বিষয়টি, সেই জায়গাতে কিন্তু অনেকের একটি ঘাটতি তৈরি এবং অনাস্থার সৃষ্টি হবে। সুতরাং আমি মনে করি যে বিগত দিনে আমরা যে বিচারহীনতার যে সংস্কৃতি দেখেছিলাম, যে কোনো ঘটনা ঘটার পরে প্রশাসন আসলে তেমন কোনো পদক্ষেপ নিত না কিংবা তারা সেভাবে ভ্রুক্ষেপ করতো না। এই বিষয়টি, এই যে আজকের যে বিষয়টি ঘটলো, এই বিষয়ে যদি প্রশাসনের নীরব ভূমিকা থাকে এবং যদি কাউকে গ্রেফতার করে এখনো বিচারের মুখোমুখি না করে, তাহলে আসলে আমরা বুঝে নিব যে আসলে বিগত দিনের যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রচলন এখনো পর্যন্ত চলমান রয়েছে। এবং যারা আসলে এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি কোনোভাবে চিহ্নিত করা না হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এবং সেটি আসলে আমাদের কারো জন্যই কোনো ধরনের আশাব্যঞ্জক নয় বলে আমরা মনে করছি।